আপনার জীবনের সাথে যদি বাইকের কোনো সম্পর্ক না থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। কাম টু দ্য পয়েন্ট। আপনার কাছে কি মনে হয় এটা 200 টাকা দামের হেলমেট, এটার কোনো ক্ষমতা নাই মাথা বাঁচানোর? তাহলে আপনি ভুল। আমি আজকে এটা টেস্ট করে প্রমাণ করে দেব। মনে করেন যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি মাথার উপর একটা টিস্যু ধরলেন। টিস্যু তো ভিজে ছিঁড়ে যাবে, এক্স্যাক্টলি, এবং আপনি ভিজে যাবেন। কিন্তু টিস্যুর সাথে হেলমেটের কি সম্পর্ক? মানে এত অধৈর্য। বলতেছি, এই হেলমেটটা মাঝে মধ্যে আমি পিলিয়নের মাথায় দেখি এবং আমি আফসোস করি। ওয়াও, কি স্ট্রং একটা হেলমেট। ওকে, আপনার কাছে মনে হইতেছে আমি মস্করা করতেছি? আমারও একটু একটু মনে হইতেছে। না, মোটেও না। আচ্ছা, রাস্তায় যেসব বাস, ট্রাক আর কার চলে, এদের ওজন কিংবা গতিবেগ কত? ধরে নিলাম একটা কারের ওজন 1000 কেজি, আর একটা মানুষের শক্তি নিশ্চয়ই একটা কারের চাইতে বেশি না। আর একটা সাধারণ মানুষের ঘুষিতে 150 PSI পাওয়ার থাকে। আগে আমি এই হেলমেটটা ঘুষি দিয়ে ভাঙার চেষ্টা করব। একটা হিউম্যান পাঞ্চে যেই হেলমেট ভেঙে যায়, সেটা কিভাবে আপনার মাথাকে সেফটি দেবে? আমার মাথায় এটা কাজ করে না। এরপরেও কি এই হেলমেটটা প্রাইভেট কারের চাকার নিচে দেওয়ার কোনো দরকার আছে? কেন আমি একটু আগে বলেছি যে এই হেলমেটটা না কিনতে পেরে আমি খুব আফসোস করি, কারণ আমি আমার মাথাকে ভালোবাসি। সজ্ঞানে আমি এই হেলমেট কখনোই কিনবো না। মাথা আপনার, ডিসিশন আপনার। তবে ট্রাফিক মামলা থেকে বেঁচে গেলেও আপনার মাথা কি ঝুঁকি থেকে বেঁচে গেল? রাইড শেয়ারিং যখন ব্যবহার করছেন তখন নিশ্চিত করে নিন রাইডার আপনাকে একটি সুরক্ষিত হেলমেট দিচ্ছে কি না। পরিবারের সদস্যকে বাইকে চড়ানোর আগে সুরক্ষিত একটি হেলমেট নিশ্চিত করুন, না হলে স্বজন হারানোর বেদনা আপনাকে সারা জীবন বইতে হবে। ট্রাফিক আইন মেনে চলুন, এতে আপনি এবং শহর দুটোই নিরাপদ। ভিডিওটি দেখে হেল্পফুল মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। আমি 1 বছর যাবত ব্যবহার করি, কিছুই হয় নাই। এই হেলমেট তো ফাটা, এই কাট।